হ্যালো বন্ধুরা, আমি বানি আর আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো দেখো, উল্টো রথে বেরিয়েছি মেলা দেখতে। আমাদের কাছেই একদম হাঁটা পথ, একদম ছোটোই মেলা, খুব বেশি বড় না। তো সেখানে একটি রথ আসছে। তো এই রথটি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের একটি ছোট্ট শাখা, আমাদের এখানে নিমাই তীর্থঘাটের গৌরীয় মঠের রথ। তো যাই হোক, দেখতে পাবো ভাবতে পারিনি। তো এই রথটি অনেকটা দেরি করেই এলো, তো তার জন্য দেখতে পেলাম। তো যাই হোক, ঠাকুর চেয়েছে দেখতে পাবো, তো তাই রথের দড়িটা আবার ধরতে পারলাম। ঠাকুর না চাইলে তো কিছু হয় না। তো যাই হোক, দেখতে পেলাম আর কি। তো দেখো, এখানে কিন্তু প্রচুর লোক, জায়গা খুবই ছোট হলে কি হবে, লোকে লোকারণ্য, একটু দাঁড়াবার মতো জায়গা নেই। তো সেখানেই আমি খুব সাবধানে আর কি ভিডিওটা করেছি। তো যাই হোক, প্রচুর এখানে লোক। তো এখানে যে নিমাই তীর্থঘাটের যে আরেকটি মঠ আছে, তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম দুটো রথ এসেছিলো। তো একটি যে ছোট রথ ছিল সেটা হচ্ছে আমাদের এখানকার, আমি যেখানে আছি এখানকার। তো এখানে কিন্তু রথ কিন্তু আগেই বেরিয়ে গেছে, আমরা ওই রথের দড়িও ধরেছি। তো এখানে দেখো, এইখানে যে মন্দিরটি আছে, এই মন্দিরেই কিন্তু থাকে ঠাকুর। তো এখান থেকে ঠাকুর আগেই আজকে রথে বেরিয়ে গেছে। গৌরীয় মঠের রথটি একটু দেরিতে গেছে বলে তাই দেখতে পাচ্ছি। তো দেখো বন্ধুরা, এটি হচ্ছে গৌরীয় মঠের রথ। তো যাই হোক, রথ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছে। তো লোকে লোক, খুবই জায়গা শর্ট। তো যাই হোক, তার মধ্যেও একটু ভিডিও করে তোমাদেরকে একটু ঠাকুর দেখাচ্ছি আর কি। তো দেখো তোমরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমাকে, আমার ভালো লাগবে। তো যাই হোক, দেখো এরই মধ্যে আমি একটু রথের দড়ি ধরে নিয়েছি। তো সেই সময় তো ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি রথের দড়ি ধরেছি, আবার আমি ওই ভিডিওটা করছি। তো যাই হোক, রথের দড়িটা কিন্তু ধরতে পেরেছি। ধরে এবার রথ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তো যাই হোক, আমরাও একটু সাইড থেকে একটু এগিয়েই এলাম। তো এই দেখো, অনেকটা এগিয়ে চলে গেছে। তো যাই হোক, এবার আমি একটু এপাশ থেকে অন্য পাশে যাব আর কি। তো এখানে দেখো কত মাটির পুতুলগুলো, এগুলো দেখে আমার এত ভালো লাগছে। ছোটোবেলায় কিন্তু মায়ের সাথে মেলায় গেলে কিন্তু এইগুলো খুব কিনতাম। তো এবারে দেখো, জিলিপির দোকানে চলে এলাম, এখান থেকে একটু জিলিপিও নিয়েছি। তো জিলিপি নিয়ে আবার একটু এগিয়ে যাচ্ছি। মেলার তো শেষ নেই, এ মাথা থেকে ও মাথা ভালোই মেলা হচ্ছে। তো প্রত্যেকবারই আসি, সোজা রথের দিনও আসি, উল্টো রথের দিনও আসি। আমার ঘুরতে বেশ ভালোই লাগে, আর কাছে হলে তো কোনো কথাই নেই, একদম অসুবিধাই নেই, গাড়ি জার্নি নেই, একটু হেঁটে হেঁটে চলে যাব আমরা, এই হচ্ছে ব্যাপার। তো তারপর দেখো, ঘুগনির দোকানে চলে এলাম, একটু ঘুগনি খেলাম, খেয়ে নিয়ে আবার পাঁপড়ের দোকানে এলাম, পাঁপড় খেয়ে আবার বাড়ির সবার জন্য পাঁপড় নিয়ে তারপরে আবার একটু মেলায় ঢুকেছি। ভাবলাম যে এখনই বাড়ি চলে যাবো, একটু মেলা ঘুরি। সেই মাটির দোকানগুলোতেই এসেছি, এটা আবার অন্য দোকান। তো মাটির মূর্তিগুলো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিল, তো আমি একটু দেখছিলাম। তো তোমরাও দেখো, এগুলো খুবই সুন্দর লাগে, মেলায় গেলে এগুলোই আমি দেখি। তো আমার ছেলে আবার একটু খেলনা নেবে, তো এখান থেকে ওর পছন্দ মতো একটা নিয়ে নিল। তো তারপর দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে মেলার মধ্যেই ঢুকছি, মেলার মধ্যেই ঘোরাঘুরি করছি। তো রথের সাথে সাথে সব লোক চলে গেছে, অনেক লোকই গেছে। তো তার জন্য কিন্তু মেলাটা একটু হালকা। তো আমরা যখন প্রথম এখানটা এসছিলাম বেরিয়েই, তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, ভিড় ঠেলে আমাদের যেতে খুবই কষ্ট হয়েছে। তো দেখো, এখন কিন্তু একদমই সেরকম ব্যাপার নেই, তো লোক খুবই কম, তার কারণ রথের সাথে সাথে সবাই এগিয়ে গেছে। আর আমি দেখো, সব দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, তার কারণ একটু আগে দেখতে পারিনি, বললাম যে খুব ভিড় ছিল। তো ভিড়ের মধ্যে গিয়ে এত গরমে দেখা খুবই কষ্ট হয় দেখতে, তো তাই তখন আর দেখিনি। এখন একটু নিজে আর কি এদিক ওদিক করে একটু দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু এবার রথ মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল মেলাটা। তো আমি কিন্তু বাড়ির দিকে এবার রওনা দিলাম। তো টাটা, সবাই ভালো থেকো।